নমস্কার বন্ধুরা। সবুজ এক রায় একজন গ্রামে সুরেশ নামে এক যুবক ভক্ত বাস করতেন। তিনি একজন সদয় এবং আন্তরিক ব্যক্তি ছিলেন, যিনি প্রায়শই তার জীবনের উদ্দেশ্য সম্পর্কে হারিয়ে যাওয়া এবং অনিশ্চিত বোধ করতেন। স্বচ্ছতা এবং শান্তির সন্ধানে সুরেশ ভগবান শ্রীকৃষ্ণের উপাসনায় নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিশ্বাস করেছিলেন যে ঐশ্বরিক নির্দেশনা তাকে তার পথ খুঁজে পেতে সাহায্য করবে। এতদিন সুরেশ গ্রামের মন্দিরে যেতেন, কৃষ্ণের মূর্তির সামনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে প্রার্থনা করতেন এবং ধ্যান করতেন। এক রাতে প্রার্থনার তীব্র অধিবেশনের পরে তিনি গভীর শান্তির ঘুমিয়ে পড়েছিলেন। তার স্বপ্নে কৃষ্ণ আবির্ভূত হন, দীপ্তিমান এবং করুণাপূর্ণ। প্রিয় সুরেশ, কৃষ্ণ বলেছিলেন, আপনার ভক্তি আমার হৃদয় স্পর্শ করেছে। আপনি যখন সত্যিকারের বিশ্বাস এবং ভালোবাসার সাথে আমাকে দেখবেন, তখন আপনি 4টি লক্ষণ পাবেন যা আপনাকে পথ দেখাবে এবং আপনার জীবনকে পরিবর্তন করবে। নাম্বার 1, অভ্যন্তরীণ শান্তির অনুভূতি। কৃষ্ণের প্রথম লক্ষণ ছিল অভ্যন্তরীণ শান্তির অনুভূতি। সুরেশ তার দুশ্চিন্তা ও ভয় দূর করে তার উপর গভীর প্রশান্তি অনুভব করল। যখন তিনি জেগে উঠলেন, তখন এই শান্তি তার হৃদয়ের সাথে থাকলো, স্বচ্ছতা এবং উদ্দেশ্যের অনুভূতি প্রদান করেছিল। প্রেরণামূলক বার্তা। যখন আপনি সত্যিকারের ভক্তিসহকারে কৃষ্ণকে দেখবেন, তখন আপনি অভ্যন্তরীণ শান্তি পাবেন, যা আপনার মন এবং হৃদয়কে শান্ত করে আপনাকে জীবনের চ্যালেঞ্জগুলো স্বচ্ছতা এবং আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করতে সহায়তা করবে। নাম্বার 2, অন্যদের সাথে একটি গভীর সংযোগ। কৃষ্ণের লক্ষণ ছিল অন্যান্যদের সাথে গভীর সংযোগ। সুরেশ লক্ষ্য করলেন যে মানুষের সাথে তার মিথস্ক্রিয়া আরও অর্থবহ এবং হৃদয়গ্রাহী হয়ে উঠেছে। তিনি চারপাশের লোকেদের জন্য গভীর সহানুভূতি এবং বোঝাপড়া অনুভব করেছিলেন, সম্পর্ককে শক্তিশালী করেছিলেন। কৃষ্ণের উপস্থিতি অন্যদের সাথে সহানুভূতি এবং সংযোগের গভীর অনুভূতি জাগিয়ে তোলে। আপনাকে পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসার উপর ভিত্তি করে শক্তিশালী সহানুভূতিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে দেয়। 3 নম্বর, একটি অটল বিশ্বাস। কৃষ্ণ সুরেশকে যে তৃতীয় চিহ্ন দিয়েছিলেন তা ছিল অটল বিশ্বাস। তার জীবনে উত্থান পাতন সত্ত্বেও সুরেশ দেখেছিলেন যে কৃষ্ণের প্রতি তার বিশ্বাস তার নিজের ক্ষমতা কখনোই ক্ষুণ্ণ হয়নি। এই বিশ্বাস তাকে সাহস ও আশাবাদের সাথে প্রতিকূলের মোকাবিলা করার শক্তি দিয়েছিল। কৃষ্ণের দিকে তাকানো আপনার হৃদয়ে একটি অটল বিশ্বাস জাগিয়ে তোলে, আপনাকে ঐশ্বরিক পরিকল্পনা এবং আপনার নিজের শক্তিতে বিশ্বাস করার ক্ষমতা দেয়, আপনি যে বাধার সম্মুখীন হন না কেন। 4 নম্বর, একটি গাইডিং লাইট। চতুর্থ চূড়ান্ত ছিল একটি নির্দেশক আলো। সুরেশ প্রায়শই হঠাৎ অনুপ্রেরণামূলক অন্তর্দৃষ্টির মুহূর্তগুলি অনুভব করেছিলেন, যেন কৃষ্ণ নিজেই সামনের পথ আলোকিত করছেন। এই মুহূর্তগুলি তাকে বিশ্বাস, সিদ্ধান্ত নেওয়া এবং তার সত্যিকারের আহ্বান অনুসরণ করার জন্য নির্দেশিত করেছিল। কৃষ্ণের উপস্থিতি একটি পথপ্রদর্শক আলো হিসেবে কাজ করে, অনুপ্রেরণা এবং স্পষ্টতা প্রদান করে, আপনাকে বিজ্ঞ পছন্দ করতে এবং আপনার নির্ধারণ করতে পথ অনুসরণ করতে সাহায্য করেছিল। এই 4টি লক্ষণের সাথে অভ্যন্তরীণ শান্তি, অন্যদের সাথে গভীর সংযোগ, অটল বিশ্বাস এবং একটি পথপ্রদর্শক আলো সুরেশের জীবনে গভীরভাবে প্রভাবিত হয়েছিল। তিনি তার সম্প্রদায়ের জন্য অনুপ্রেরণামূলক উৎস হয়ে ওঠেন। তার ভক্তি ও প্রজ্ঞার উদাহরণের মাধ্যমে অন্যদের তার নিজস্ব পথ খুঁজে পেতে সাহায্য করেছিলেন। সুরেশের গল্প এবং কৃষ্ণের 4টি লক্ষণ আমাদের শিক্ষাতে যে সত্যিকারের ভক্তি এবং বিশ্বাস গভীর অভ্যন্তরীণ রূপান্তর ঘটাতে পারে। আন্তরিক হৃদয়ে কৃষ্ণকে দেখার মাধ্যমে আমরা ঐশ্বরিক নির্দেশনা পেতে পারি, যা আমাদের জীবনের শান্তি, সংযোগ, বিশ্বাস এবং স্বচ্ছতা নিয়ে আসে। এই গল্পটা একটি অনুশীলন হিসেবে কাজ করে যে কৃষ্ণের ঐশ্বরিক উপস্থিতি সর্বদা আমাদের গাইড করে এবং সমর্থ করার জন্য রয়েছে। এই 4টি লক্ষণকে আলিঙ্গন করে আমরা আমাদের জীবনকে বৃহত্তর উদ্দেশ্য এবং পরিপূর্ণতার সাথে মোকাবিলা করতে পারি। এটা জেনে যে আমরা আমাদের যাত্রায় কখনো এখানে। সো বন্ধুরা, এরকম অসংখ্য চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে চেন বন্ধু থাকি জয়।